আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অবশেষে খুঁজে পাওয়া গেল নূহ আলাইহিসসালামের নৌকা। পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন মানব সভ্যতার উপর চিরন্তন প্রভাব বিস্তারকারী একটি ঘটনা। পৃথিবীর প্রতিটি সভ্যতার কিংবদন্তিতেই নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের কাহিনী কোনো না কোনোভাবে বিদ্যমান রয়েছে। নবী নূহের সময় যখন মহাপ্লাবন শুরু হয়, তখন নবী নূহ আল্লাহ পাকের আদেশে বিশাল কাঠের নৌকা তৈরি করে তাতে প্রত্যেক জীবজন্তু ও প্রজাতি হতে একজোড়া করে তার নৌকায় তুলে নেন। সেই সাথে তার ইসলামিক দাওয়াতে যেসব নরনারী সাড়া দিয়েছিল তাদেরকেও নবী নৌকায় তুলেছিলেন। আল্লাহর গজবে টানা ৪১ দিনের ভারী বৃষ্টিতে যখন সমগ্র দুনিয়া প্লাবিত হয়ে গেল, তখন আল্লাহ পাকের ইচ্ছায় নৌকা তুরস্কের জদি পাহাড়ে গিয়ে থামে। প্লাবনের সমাপ্তির পর তিনি নৌকা থেকে অবতরণ করেন এবং নতুন করে মানব সভ্যতার সূচনা করেন। পরবর্তীতে সেই নৌকা জুদি পাহাড়ে কালের বিবর্তনে ধ্বংস হয়ে পাহাড়ের উঁচু ডিবিতে পরিণত হয়। নূহ নবীর নৌকা যে আল্লাহ পাকের নিদর্শন রূপে পৃথিবীতে আজও টিকে আছে তার প্রমাণ পবিত্র কোরআন নিজেই। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্য এটিকে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে, অতএব কেউ কি আছো যে এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করবে? সূরা কমর আয়াত 13-15। হযরত নূহ আলাইহিসসালামের নৌকা কোথায় থেমেছিল তার সম্পর্কে কোরআন ও বাইবেল ছাড়া আর কোনো বিবরণ পাওয়া যায় না। কোরআনের বর্ণনায় বলা হয়েছে, আর নির্দেশ দেওয়া হলো, হে পৃথিবী তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ শান্ত হও। আর পানি হ্রাস করা হলো এবং কাজ শেষ হয়ে গেল। আর যদি পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, দুরাত না কাফেররা নিপাত যাক। সূরা হুদ আয়াত ৪৪। অপরদিকে বাইবেলে বলা হয়েছে, অবশেষে সপ্তম মাসের সপ্তম দিনে নৌকা আরারাত পাহাড়ে এসে থামল। বুক অব জেনেসিস, দুইটি পবিত্র গ্রন্থেই নূহ আলাইহিসসালামের নৌকার অবস্থান সম্পর্কে বিবরণ প্রদান করা হয়েছে। বাইবেলের বর্ণিত বর্ণনা অনুযায়ী নূহ আলাইহিসসালামের নৌকা তুরস্ক আর্মেনিয়া সীমান্তের আরারাত পর্বতে গিয়ে থেমেছিল। অন্যদিকে কোরআনের বিবরণ অনুযায়ী নৌকা থেমেছিল তুরস্ক ইরান সীমান্তের জুদি পাহাড়ে। ঘটনার শুরু হয় ১৯৫৯ সালে। সে সময় তুর্কির সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন যখন বিমানযোগে তোলা তার এলাকার ছবিগুলো পর্যবেক্ষণ করছিলেন, তখন তিনি আবিষ্কার করলেন একটা অস্বাভাবিক স্থান, যেটির পৃষ্ঠ ছিল আশেপাশের স্থানগুলোর থেকে অনেকটা মসৃণ, আর এর আকৃতি ছিল ফুটবল মাঠের থেকেও বড়। আর এটির অবস্থান ছিল ইরানের সাথে তুর্কির সীমান্ত অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৩০০ ফুট উপরে পাহাড়ের চূড়ায়। আরারাত পাহাড়ে যে নূহ আলাইহিসসালামের তৈরি নৌকা মহাপ্লাবনের পরে ঠেকেছিল তা কম বেশি সকলেরই জানা, আর ক্যাপ্টেন ডুরোপিনার তা জানতেন। কিন্তু তাৎক্ষণিকভাবে তার এই খোঁজকে তিনি নূহ আলাইহিসসালামের নৌকা বলে দাবি করেননি। আরারাত পাহাড়ের এই এলাকা খুব একটা জনবহুল এলাকা নয়, এখানে কিছু ছোট ছোট গ্রাম আছে। আসলে এর পূর্বে এত বড় কোনো ঐতিহাসিক নিদর্শনের অবস্থানের কোনো ধারণা কারো আগে ছিল না। তাই ক্যাপ্টেন আরও নিশ্চিত হবার জন্য ছবিগুলি পাঠিয়ে দেন আকাশ থেকে তোলা ছবি বিশেষজ্ঞ ডক্টর ব্রান্ডেন বুর্জের কাছে। তিনি ক্যাপ্টেন ড্রুপিনারের পাঠানো ছবি পর্যবেক্ষণ করে বলেন, আই হ্যাভ নো ডাউট অ্যাট অল দ্যাট দিস অবজেক্ট ইজ এ শিপ। ইন মাই ইন্টার কেরিয়ার আই হ্যাভ নেভার সিন অ্যান অবজেক্ট লাইক দিস অন এ স্টোরিও ফটো। আমার কোনো সন্দেহ নেই যে এই বস্তুটি একটি জাহাজ। আমার পুরো কেরিয়ারে আমি কখনো একটি স্টোরিও ফটোতে এমন বস্তু দেখিনি। প্রত্নতাত্ত্বিকবিদ রোন ওয়াইটের নেতৃত্বে সেখানে ফিরে যান বিশেষজ্ঞ দলের একটি টিম। এবার তারা আইনগতভাবে অনুমতি নিয়ে এখানে বেশ কয়েক বছর খোঁজ চালান, আর তার এই খোঁজ চালানোর কাজে ব্যবহার করেছিলেন ধাতু শনাক্তকরণ মেশিন, ভূগর্ভস্থ রাডার স্ক্যান মেশিন এবং ভূমির রাসায়নিক বিশ্লেষণ। বুঝতেই পারছেন, একদম সত্যিকার অর্থেই বৈজ্ঞানিককে ব্যবহার করেছিলেন তার এই খোঁজে। তাদের খোঁজে যা বের হয়ে এসেছিল তা ছিল সত্যিকার অর্থেই চমকপ্রদ, আর তারা যে প্রমাণ পেয়েছিলেন তা ছিল অনস্বীকার্য। অবশেষে তারা ঘোষণা দেন, এটি হলো নূহ আলাইহিসসালামের তৈরি করা নৌকা। তবে চীনা ও তুর্কি গবেষকদের সমন্বয়ে গঠিত নোয়াস আর্ক মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল নামক হংকং ভিত্তিক একটি সংস্থা নিশ্চিত করেছে যে তুরস্কের মাউন্ট আরারাত অর্থাৎ জুদি পর্বতের ১৪,৭০০ ফুট উঁচুতে স্তরীভূত কাঠের জাহাজের সন্ধান পাওয়া গেছে।
এর কয়েকটি ছবি প্রকাশ করে তারা দেখিয়েছেন জাহাজটির গঠন কাঠামো এবং অভ্যন্তরীণ অন্যান্য নিদর্শন থেকে তারা ৯৯.৯% নিশ্চিত যে এটি কোরআন ও বাইবেলে উল্লেখিত নূহের কিস্তি। সংস্থাটি জাহাজের কার্বন পরীক্ষাও সম্পন্ন করেছেন। তারা জানিয়েছেন এ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে স্তরীভূত কাঠের বয়স ৪,৮০০ বছর। অনুসন্ধানী দলের সদস্য ইয়ং উইং চুং বলেছেন, আমরা ১০০% নিশ্চিত নই যে এটা নূহের কিস্তি, তবে আমরা ৯৯.৯% নিশ্চিত যে এটাই সেই নূহ নবীর নৌকা। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।